ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বামে দুবাই। বিশ্রী গলায় তোমাদের একটু গান শুনিয়ে দিলাম। অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো বন্ধুরা? আমি সাথী শর্ট ব্লগ 99-এর সাথী বলছি। তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ফুল দিয়ে প্রথমে তোমাদের স্বাগতম জানালাম, এরপরে আমার গৃহদেবতাদের তোমরা দেখতে পাবে, তারপরে একটু রান্না বান্না, এই মিলিয়ে আজকের আমার একটা ব্লগ হয়েছে। তোমরা প্লিজ দেখে নিও। আজ রবিবার, সেই আমার ব্লগ দেওয়ার দিন। তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি। প্লিজ তোমরা আমাকে যারা যারা ভালোবাসো তারা তো দেখবেই, যারা ভালোবাসো না তারাও দেখো। এই দেখো আমার গৃহদেবতাদের তোমাদের দর্শন করিয়ে দিলাম। আমার দেখো শিবশম্ভু, আমার সিংহাসনের অনেক গৃহদেবতা আছে, তাদের ফুল ফ্যামিলিকে তোমাদের দর্শন করিয়ে দিলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে। তারপরে দেখো এটা আমার সকালবেলা। এবার রাতে আমি যে রাতের বেলা রান্না করি, তোমরা তো সবাই জানো যে রাত্রিবেলা আমি রান্নাটা করি। তো রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য আমি চিলি চিকেন বানিয়েছিলাম। তো আমি যেভাবে বানিয়েছিলাম অল্প উপকরণে, সেগুলো তোমাদের কাছে একটু তুলে ধরেছি। দেখো আমি চিলি চিকেনের মাংসটা আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে এবার আমি চিলি চিকেনের মাংসগুলো আস্তে আস্তে ভেজে নেব। তারপর এক এক করে রান্না করব। তো চিলি চিকেন দেখানোর কিছু নেই, তবুও বন্ধুরা আমি তোমাদের দেখালাম, কেননা আমি যেটা বানাই, যেটা করি সেটাই দেখাই। আমার তো ঘুরতে যাওয়া হয় না কোথাও। যখন আমি যাব বা যাই তোমাদের অবশ্যই আমি দেখাই বা দেখাবো। যাই হোক, দেখো আমি রান্না করেছি চিলি চিকেন, মানে খুব অল্প উপকরণ দিয়ে এবং শর্টকাটে রান্না করেছি, তোমাদের একটু দেখালাম। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখবে প্লিজ বন্ধুরা অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখবে, বেল আইকনটা বাজিয়ে দেবে, তাহলে তোমাদের কাছে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে চলে যাবে, তোমরা দেখে নিতে পারবে। আর আমায় তোমরা ভালোবাসো, আমিও তোমাদের খুব খুব অনেক অনেক ভালোবাসি। তো দেখো আমি যে চিলি চিকেনের মাংস এখন ফ্রাই করে নিচ্ছি। তারপরে ফ্রাই করার পরে এবারে কীভাবে পার্ট বাই পার্ট রান্না করব, তোমরা তো সবাই বাড়িতে রান্না করো, জানো, তোমরা বেশি ভালো করো, আমি খুব ভালো করতে পারি না, তবু আমি যতটুকু পারি তোমাদের কাছে শেয়ার করলাম, কেননা আমার এছাড়া তো কিছু নেই শেয়ার করার। তো তোমাদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, আমার ভিডিও দেখবে, আমার পাশে থাকবে। চিলি চিকেন করেছি। আর বন্ধুরা তোমরা তো বেগুন পোড়া খেয়েছো, বেগুন ভর্তা খেয়েছো, বেগুন সেদ্ধ খেয়েছো, কিন্তু বেগুন ঠাটা কি কখনো খেয়েছো? তো আমি তোমাদের জন্য বেগুন ঠাটা রেসিপিও নিয়ে এসেছি। আমার শাশুড়ি মা বলতো বেগুন ঠাটা। বেগুন ঠাটাটা কী করে করে সেটা তোমাদের দেখাবো। কিছুই না, ওই বেগুন পোড়ার মতনই, যেটা পুড়ে করে সেটা আমি পুড়ে করিনি, সেটাকে আমি ভেজে নিয়েছি। কারণ বেগুন ঠাটা বন্ধুরা শনি মঙ্গলবার যাদের ছেলে মেয়েদের জন্মবার থাকে তারা তো পুড়তে পারে না। তো আমার ছেলের জন্মবারে আমি বেগুন পুড়ি না, মেয়ের জন্মবার শনিবার সেটাও পুড়ি না। তো বেগুন পোড়া নিয়ে অনেক সমস্যা থাকে। তো তোমাদের যাদের যাদের সমস্যা থাকবে তারা এইভাবে করে আমার মতন করে করতে পারো, মানে পোড়ার থেকে কোনো অংশে টেস্ট কম আসে না। তো আমার শাশুড়ি মা বলতো এটাকে বেগুন ঠাটা রেসিপি দিয়েছিল। তো দেখো আমি এই যে চিলি চিকেন রান্না করতে করতে বেগুন ঠাটার উপকরণ মানে বর্ণনাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম, কিভাবে বেগুন ঠাটা বলে বা বেগুন ঠাটা কী করে হলো। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে অবশ্যই বন্ধুরা তোমরা থেকো। তোমাদের আমি অনেক ভালোবাসি, তোমরাও আমায় ভালোবাসো আমি জানি। আর আমার ভিডিওটা একটু সুন্দর করে তোমরা দেখো, কারণ জানি আমার ভিডিও তোমাদের মতন খুব ভালো হয় না। আমার এত ভালো ভালো বন্ধুরা আছে, তারা এত সুন্দর সুন্দর ভিডিও বানায়, কিন্তু সেই তুলনায় আমার ভিডিও খুব একটা ভালো হয় না। তা যাই হোক, আমার যা আছে তাতেই আমি সন্তুষ্ট, কী আর করব। এই যে দেখো আমি আস্তে আস্তে কিভাবে পার্ট বাই পার্ট আমি চিলি চিকেন রান্না করছি তোমাদের কাছে শেয়ার করলাম। তো অত বলার তো কিছু নেই, কারণ অনেক ভালো ভালো রেসিপি আমার বন্ধুরা শেয়ার করে। তো আমার বন্ধুদের কাছে আমার রেসিপি কিছুই না, তাও আমি আমার মতন আমি যেভাবে করি আমি তোমাদের কাছে একটু তুলে ধরলাম, কি আর করব। তোমরা দেখো আর আমায় একটু লাইক কমেন্ট অবশ্যই তো করবে। আর যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে শেয়ার করতেও পারো, ইচ্ছা না হলে শেয়ার করো না। কিন্তু আমি যে এই চিলি চিকেনটা বানিয়েছিলাম বন্ধুরা, সত্যি খেতে খুব ভালো হয়েছিল।
আমিও পছন্দ করি, আর আমার ঘরের সবাই ভালো করে খেয়েছে, বলেছে খুব ভালো হয়েছে। আর চিলি চিকেনটা যে আমি বানিয়েছি পুরো ওদের সারপ্রাইজ দিয়েছি, কারণ ওরা কেউ জানতো না যে আমি চিলি চিকেন করেছি। আর এই দেখো সেই আমার বেগুন ঠাটা, আমি এই দেখো বেগুনটাকে অল্প তেলে ভেজে নিয়েছিলাম, বুঝেছো বন্ধুরা, একদম অল্প তেলে ভেজে নিয়েছিলাম, সাথে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন এগুলো সব করে নিয়েছিলাম, আর তোমার ধনেপাতা দিয়েছিলাম। এবার আমি এটাকে ভালো করে একদম শরীরের যত শক্তি আছে, যত রাগ আছে সমস্তটা দিয়ে আমি এই মেখে মেখে একদম এটাকে ভর্তা বানিয়ে ফেলবো। খেতে বন্ধুরা ব্যাপক হয়েছিল, তোমরা বুঝতেই পারবে না যে এটা কি বেগুন পোড়া করেছি না ঠাটা করেছি। তো দেখো বেগুনের উপরে ঠাটা পড়ে গেছিলো, তার জন্য আমি এটাকে নাম আমার শাশুড়ি মা দিয়েছিল বেগুন ঠাটা। তো আমার শাশুড়ি মায়ের এই বেগুন ঠাটা রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম। বন্ধুরা তোমরা আমার মতন করে একবার বানিয়ে খেয়ে বলো তো যে তোমাদের কাছে কেমন লাগে। আমাদের কাছে কিন্তু খুব ভালো লাগে, আমি মাঝে মাঝেই এটা বানাই, কারণ শীতকালে প্রচুর বেগুন আনছে ঘরে, আমি শনি মঙ্গলবার করে পুড়তে পারি না, যার জন্য এইভাবে আমি রান্না করি। আমরা তো খুব ভালো খাই, আমার কাছে খুব ভালো লাগে। আর তোমাদের কি বলবো, এই দেখো বেগুন ঠাটা রেসিপি তো মেখে টেখে একদম পুরো কমপ্লিট। আমাকে তোমরা যারা ভালোবাসো তারা আমার ভিডিওটা দেখে আমার পাশে থেকো। তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিলাম, টাটা বাই বাই, অনেক অনেক ভালোবাসা।